আপনারা রেডি হয়ে যান সমুদ্র দেখার জন্য। আমরা একেবারে সমুদ্রের কাছে চলে আসছি। এই তো আমরা সমুদ্র সৈকতে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন, যেটা বলছিলাম, এখন আসলে জোয়ার নাই, মানে পানি একেবারে অনেক পিছনের দিকে চলে গেছে। আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা একটু স্পেশাল। আজকের ভিডিওটা স্পেশাল তাদের জন্য যারা জাহাজের পুরাতন মালামাল কিনতে ভাটিয়ারি আসেন এবং সমুদ্র সৈকত খুঁজে পান না। তো পতেঙ্গা তো আছেই, যারা এখান থেকে 30 কিলোমিটার দূরে পতেঙ্গা ঘুরতে যান তাদের ব্যাপারটা আলাদা। পতেঙ্গা খুবই পপুলার জায়গা চট্টগ্রামের মধ্যে। কিন্তু যারা ভাটিয়ারি এলাকায় সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তা পান না, তাদের জন্য আজকে আমি একটা রাস্তা দেখাই দিব। কোন জায়গা দিয়ে আপনারা সমুদ্র সৈকতে যেতে পারবেন। তো আমি এখন আছি মাদাম বিবির হাট। ভাটিয়ারিতে জাহাজের মালামাল কিনতে আসছেন কিন্তু মাদাম বিবির হাট চিনেন না, এরকম লোক খুঁজে পাওয়া হয়তো মুশকিল হবে। তো মাদাম বিবির হাট থেকে ঢাকার দিকে আপনাদেরকে 1-1.5 কিলোমিটার যাইতে হবে। আমি প্রত্যেকটা জায়গার নাম বলে দিব, আপনারা কোথা থেকে কোথায় যাবেন এবং শেষ পর্যন্ত সমুদ্রের একেবারে পারে কিভাবে যাবেন। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, আপনারা চাইলেই যে সব দিক দিয়ে সমুদ্র পাড়ে যেতে পারবেন এমন না। কারণ এই পুরো সীতাকুণ্ড থানার ভিতর অলমোস্ট আমার পিছনে 5-7 কিলোমিটার চট্টগ্রামের দিকে আর কি, 5-7 কিলোমিটার থেকে শুরু করে একেবারে সীতাকুণ্ড থানা পর্যন্ত শুধু শিপইয়ার্ড আর শিপইয়ার্ড। আর শিপইয়ার্ডে সর্বসাধারণের প্রবেশ নিষেধ, এখানে সবাই ঢুকতে পারবে না। ওদের স্টাফ এমপ্লয়ি ছাড়া সবাইকে তারা ঢুকতে দেয় না অ্যাকচুয়ালি। তো এই জন্য আপনারা চাইলে যে কোনো জায়গা দিয়ে সমুদ্রের পাড়ে যেতে পারবেন না। তো এই ভিডিওটা বানানোর মূল কারণ আমার অনেক কাস্টমাররা যারা আমার ইনসাইড ভাটিয়ারির ভিউয়ার বা কাস্টমার, তারা অনেকেই হয়তো এই ভিডিও দেখবেন এবং আমার অনেক কাস্টমাররাই জিজ্ঞাসা করে যে সমুদ্র পাড়ে কীভাবে যাবেন। তা আমি হয়তো এভাবে বুঝাইতে প্রবলেম হয়ে যায়, অনেকে চিনেনও না। তো এই জন্য ভিডিও আকারে যদি আপনাদেরকে বলে দেই জায়গার নাম ধরে ধরে, তাহলে আপনারা সবচেয়ে সহজে সমুদ্র পাড়ে যেতে পারবেন। তো আমি মাদাম বিবির হাট ফেলে এখন যেখানে যাচ্ছি ওই জায়গার নাম কদম রসুল। তো কদম রসুল জায়গাটা মাদাম বিবির হাট থেকে ধরেন সর্বোচ্চ 1 কিলোমিটার, 1 কিলোমিটার হবেও কিনা সন্দেহ আছে। আমি অলমোস্ট আপনাদের সাথে এই যে 2-3 মিনিটে কথা বলতে বলতে মাদাম বিবির হাট ফেলে কদম রসুল চলে আসছি। এবং কদম রসুল থেকে বাম দিকে একটা রাস্তা গেছে, আমি বাম দিকে ইন্ডিকেটর দিয়ে দিলাম। এটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড থেকে এই যে কদম রসুল দিয়ে আমি বাম দিকে ঢুকে যাব এবং ঢুকে খুব সহজেই সমুদ্র পাড়ে চলে যাব। আমি যদিও এখনও জানি না যে সমুদ্র পাড়ের কী অবস্থা বা জোয়ার টোয়ার আছে কিনা। আরেকটা বিষয়, আপনারা সমুদ্র পাড়ে গেলে চেষ্টা করবেন এই ইনফরমেশনটা নিয়ে নেওয়ার যে জোয়ার আছে কিনা। জোয়ার না থাকলে সমুদ্র পাড়ে গিয়ে আসলে একদমই ভালো লাগে না। যদি জোয়ার থাকে তাহলে একটা বিচের ফিল পাওয়া যায় আর কি। তো এই যে আমি কদম রসুল থেকে পশ্চিম দিকে হাইওয়ে রোড থেকে একটা ভিতরের দিকে রাস্তা ঢুকছে পশ্চিম দিকে, এই রাস্তা দিয়ে ঢুকে গেলাম। আনুমানিক 200-300 গজ সামনে গেলেই 2টা রাস্তা পাওয়া যাবে। আমি এখানে কোনো ভিডিও কাটসাট করছি না, এডিট করছি না, আপনাদের দেখানোর সুবিধার্থে যেন এই ভিডিও দেখে দেখে আপনারা সমুদ্র পাড়ে চলে যেতে পারেন। আমি যদি এখান থেকে কেটে রাস্তার অংশ বাদ দেই তাহলে হয়তো আপনাদের বুঝতে সমস্যা হতে পারে। এই জন্য খুব অল্পই জায়গা, 200-300 গজ ইটের সোলিং করা এই রাস্তার উপরে আপনারা গেলেই এখানে একটা ছোট্ট ব্রিজ আছে, আপনারা হয়তোবা এখনই দেখতে পাবেন। ঠিক এই জায়গাটাই, এই যে 200-300 গজ মেইন রোড থেকে আমি পশ্চিম দিকে চলে আসলাম এবং এখানে আসার পরে 2টা রাস্তা আপনারা পাবেন। একটা যে ব্রিজ দিয়ে ডান দিকে গেছে, আরেকটা রাস্তা বাম দিকে গেছে। তো বাম দিকের যে রাস্তাটা এটা ইয়ার্ডে গেছে, শিপইয়ার্ডে গেছে। এই দিক দিয়ে গেলে আপনারা ঢুকতে পারবেন না। আর আমরা সমুদ্র পাড়ে যেতে হলে ডান দিকের রাস্তা দিয়ে ঢুকে যাব। এই রাস্তাটা খুবই চিকন, যদি গাড়ি নিয়ে আসতে চান তাহলে সম্ভবত
খুব বেশি দূর যেতে পারবেন না। যদি রিক্সা, অটোরিক্সা বা হেঁটে আসেন বা সিএনজি নিয়ে আসেন তাহলে আপনারা একেবারে সমুদ্র পার পর্যন্ত যেতে পারবেন। বাইকের জন্য সবচেয়ে পারফেক্ট আসলে এই রাস্তাটা, চিকন রাস্তা যেহেতু, একদম গ্রাম কিন্তু। আর সামনে একটা জেলে পাড়া আছে, মানে যারা মাছ টাছ ধরে তাদের একটা ছোট্ট এলাকা আছে বা পাড়া আছে। রাস্তাটা বেশ ভাঙাচুরাও, আগে ভালো ছিল। সত্যি বলতে এই জায়গায় আমিও খুব বেশি আসি, কারণ একেবারে মোটর সাইকেল নিয়ে সমুদ্রের পার পর্যন্ত যাওয়ার বিশেষ কোনো রাস্তা নাই, এই একটা রাস্তা ছাড়া। এই জন্য এই জায়গাটায় আমি একটু বেশি আসি, অন্তত মাসে একবার দুইবার এরকম আর কি। তো হাইওয়ে রোড থেকে সমুদ্র পার ধরেন সর্বোচ্চ হইলে 1/2 কিলোমিটার হবে। আমার মনে হয় যে 1/2 কিলোমিটার হবেও না, আমরা অলমোস্ট আরেকটু সামনে গেলে আপনারা সমুদ্র পার দেখতে পাবেন। আর যারা সচরাচর আমাদের মতো ডেইলি সমুদ্র দেখেন না, মানে আমরা তো একেবারে সমুদ্রের পাড়েই থাকি, তারা হুট করে এসে যখন মানে সমুদ্রের পাড়ে যান তখন অন্যরকম একটা অনুভূতি কাজ করে। সমুদ্র দেখে এই অনুভূতি আমাদের মধ্যে না জাগলেও কক্সবাজার গেলে আমার সেম অনুভূতি কাজ করে। যখন গাড়ি থেকেই কলাতলি পয়েন্টে যখন মানে সমুদ্র সৈকত দেখা যায়, অন্যরকম একটা আনন্দ কাজ করে ভিতরে। তো মোটামুটি রিক্সা বা অটো রিক্সা বা সিএনজি নিয়ে আপনারা এই পর্যন্ত আসতে পারবেন। আমার দুই পাশে যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন খালের পাশে, এগুলো হচ্ছে জেলে বাড়ি। আর এখান থেকে সূর্যটাও খুব বেশি ক্লিয়ার দেখা যায়। আপনারা রেডি হয়ে যান সমুদ্র দেখার জন্য, আমরা একেবারে সমুদ্রের কাছে চলে আসছি। এই তো আমরা হচ্ছে সমুদ্র সৈকতে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। যেটা বলছিলাম, এখন আসলে জোয়ার নাই, মানে পানি একেবারে অনেক পিছনের দিকে চলে গেছে। ভাটা টাইমে আসছি আর কি। সমুদ্রের পাড়ে অনেক জাহাজ নোঙর করা, মানে এগুলো কাটার জন্য আর কি। আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই যে এই জাহাজগুলো হয়তো কাটবে। তো নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে কি বলে, প্যাক্কাদার মতো না, অনেকটা মানে এটার উপর দিয়ে হাঁটা যাচ্ছে আর কি। আবার এই যে পানিও আসতেছে। আর ছোট ছোট বোট যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো জেলেদের বোট। যখন জোয়ার আসে তখন এগুলো পানিতে ভাসতে থাকে এই জায়গাতেই, এবং তারা মাছ ধরতে যায় এগুলো দিয়ে। সমুদ্র পাড়ে আসলে সারাক্ষণই বাতাস থাকে, এখনও বেশ বাতাস। আমি জানি না আমার ভয়েস শুনতে আপনাদের প্রবলেম হচ্ছে কিনা। আর এদিকে ইয়ার্ড সংস্কারের কাজ চলতেছে, প্রত্যেকটা ইয়ার্ডে হচ্ছে গ্রিন ইয়ার্ড বানানোর কাজ চলতেছে খুব সম্ভবত। এই আর কি, প্রচুর জাহাজ আরও এদিকে দেখা যাচ্ছে দূরে, ওই যে এদিকে এইদিকে। তো এই হচ্ছে বিষয়। আপনারা যদি আসতে চান জাহাজ ঘাটা মানে সমুদ্রের পাড়ে যদি আসতে চান, তাহলে এই একটা রাস্তা আছে, খুব ইজিলি হচ্ছে আপনারা এখানে আসতে পারবেন আর কি। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন, মুশফিক মুশি ইউটিউব চ্যানেল, এটা আমার পার্সোনাল একটা ব্লগিং চ্যানেল। বিভিন্ন ব্লগ রিলেটেড জিনিস হচ্ছে আমি এখানে আপলোড করি। তো যারা নতুন তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।